নর্থ ইস্টের সৌন্দর্য যেমন দিনে দিনে বেড়েই চলেছে। এই নর্থ ইস্ট যেই একবার এসেছে তার যেন মন কেড়ে নিয়েছে এই নর্থ ইস্টের সৌন্দর্য। তো গাইস, আপনিও যদি নর্থ ইস্টের সৌন্দর্য উপভোগ করবেন বলে ভাবছেন, নর্থ ইস্ট ভ্রমণ করবেন বলে ভাবছেন, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখুন। আশা করি এই ভিডিওর মাধ্যম দিয়ে যেগুলো কথা বলা হবে আপনাদের 100% কার্যকরী হবে। এই নর্থ ইস্টের সৌন্দর্য উপভোগ করার জন্য যুগ যুগ ধরে লক্ষ লক্ষ পর্যটকেরা এখানে ভিড় জমায়। তো আপনিও যদি একজন টুরিস্ট, আপনিও যদি নর্থ ইস্টকে খুব ভালোবাসেন, আপনিও যদি নর্থ ইস্ট ভ্রমণ করবেন বলে ভাবছেন, বাজেটের অনুযায়ী আপনাদের মিলছে না, তো আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম লো বাজেটের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করে নর্থ ইস্টের যে কোনো জায়গায় একদম মিনিমাম বাজেটের মধ্যে ভ্রমণ করতে পারবেন। স্ক্রিনে যে 5 জন গেস্টকে দেখতে পাচ্ছেন, তারাও আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে মেঘালয়ের 7 দিন ভ্রমণ করার জন্য আমার থেকে ট্যাক্সি হায়ার করেছিলেন। তো তারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে তাদের সঙ্গে যাতে আমি দেখা করি। তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য আমিও চলে এসেছিলাম আমাদের গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আসামের পরম্পরা অনুযায়ী আমাদের আসামে যদি কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান হয়, সর্বপ্রথম আমাদের আসামের ফুলম গামোচা দিয়ে সবাইকে ওয়েলকাম জানানো হয়। তো আমিও আমার চ্যানেলের মাধ্যম দিয়ে যারা ট্যাক্সি হায়ার করে থাকে, আমিও তাদের সবাইকে আমাদের আসামের ফুলম গামোচা দিয়ে সবাইকে ওয়েলকাম জানানোর চেষ্টা করে থাকি। তো আজকে আমি তাদের মুখ থেকে কোনো ধরনের ভাষ্যই নিব না, তাদের মুখ থেকে তখনই নিব তারা যখন রিটার্ন করবে, তখন আপনাদেরকে দেখাবো বা শোনাবো তারা আমার থেকে ট্যাক্সি নিয়ে কতটুকু স্যাটিসফাই হয়েছে। তো সম্পূর্ণ আপনাদেরকে জানাবো বা শোনাবো। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, এবং যারা নর্থ ইস্টের ভ্রমণ করবেন বলে ভাবছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমার সঙ্গে যোগাযোগ করে ইনাদের মতোই যে কোনো ধরনের ট্যাক্সি একদম মিনিমাম রেটের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করে নর্থ ইস্ট ভ্রমণ করলাম। তা তারা অলরেডি দেরি হবে বলছে 3টে বাজে। ঢুকেই যেতাম ওই হ্যাঁ, আজারা নাকি ওই জায়গাটাতে। হ্যাঁ, আজারা ওখানে 2 ঘন্টা পুরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4 তারিখে পারেন যদি একটু সময় নিয়ে আসবেন, নিচ্ছে ভিডিওটা বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভেবেছিলাম সবাইকে আজকে ওয়েলকাম জানাবো, যেহেতু আজকের থেকে আমাদের নর্থ ইস্ট ভ্রমণের জন্য, বিশেষ করে আজকের ডেট থেকেই ম্যাক্সিমাম লোকেরা কিন্তু নর্থ ইস্ট ভ্রমণ করতে চলে এসেছে বিভিন্ন জায়গায়। যেহেতু আজকের থেকে আমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় দুর্গাপুজো আরম্ভ হয়েছে, তো অনেক লোকেরাই আর কি দুর্গাপুজোর টাইমে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ঘুরে আর কি। ম্যাক্সিমাম আমাদের কলকাতার বাঙালি ভাইরা কিন্তু ম্যাক্সিমাম মানে ভ্রমণ করতে ভালোবাসেন। তো আজকে যে 5টা গাড়ির বুকিং পেয়েছিলাম, মানে সেগুলো অনেক দিন আগেরই বুকিং, আজকের না। ধরুন প্রায় কেউ কেউ ধরুন 1 মাস আগে বুক করেছিল, বা কেউ কেউ 15 দিন আগে বুক করেছিল। তো আজকের ডেটেই 5টা গাড়ি যাবে। 2টো গাড়ি যাবে টাওয়াংয়ের দিকে, আর 3টে গাড়ি যাবে মেঘালয়ের দিকে। অ্যাকচুয়ালি তারা যখন বুকিং করেছিল খুব রিকোয়েস্ট করেছিল যাতে আমি ড্রাইভটা করি। তো যেহেতু আমি ড্রাইভটা করলাম না, কারণ আমার অলরেডি অন্য একটা বুকিং রাখাই আছে, তার জন্য আর কি তাদেরকে বললাম যে, আর বিশেষ করে আমি সব ডিউটিতে যেতে পারি না, কারণ অনেক বুকিং আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় অনেক বুকিং আসে আর কি। তো তার জন্য হয়তো সব বুকিংয়ে যেতে পারি না, যেগুলো আমার সুবিধা মতো হয় আর কি সেগুলোতে আমি যাই, বাকিগুলো আমাদের ইউনিয়নের ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিই। তো তারা আমাকে অনেকদিন আগেই রিকোয়েস্ট করেছিল, যখন তারা বুকিং করেছিল তখনই আমাকে রিকোয়েস্ট করেছিল, দাদা আপনি আমার সঙ্গে যাবেন। তো যেহেতু যেতে পারলাম না, তা ওনাদেরকে আমি বললাম যে আমি যেতে পারবো না, আমি আমার ড্রাইভারকে পাঠিয়ে দিব। তারা তখন বললো ঠিক আছে, যেহেতু ড্রাইভার পাঠাবেন, আপনি যেহেতু যেতে পারবেন না, ঠিক আছে ভালো ড্রাইভার পাঠিয়ে দিবেন আর কি, যাতে আমাদের কোনো ধরনের অসুবিধা হয় না, সেরকম ভাবে তারা বললো। আর লাস্টে বললো যে আপনি ড্রাইভার দিবেন ঠিক আছে, কিন্তু বাট আপনার লক করতে হবে, আমাদের সঙ্গে দেখা করতে হবে, যে করে হোক যে প্রকারের হোক আপনাকে আমরা দেখতে চাই, এরকম মানে রিকোয়েস্ট করলো। তো সেরকম রিকোয়েস্ট আর কিভাবে ভোলা যায় বলুন। তো তার জন্যই তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমি গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে। তো আমাদের ফুলম গামোচা দিয়ে তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে তাদেরকে ওয়েলকাম জানালাম। আপনারা হয়তো কিছুক্ষণ আগে দেখলেনই। তো এখন আরও একটা গাড়ি যাবে আপনার বিকালে 6টার সময়,
তারা যাবে মেঘালয়। আর সকাল 8টার সময় বেরিয়ে গেছে দুটো গাড়ি, দুটোই টাওয়াং দিকেই যাবে। তো তাদেরকে দেখাতে পারি নাই অ্যাকচুয়ালি। সকালে আমার একটা আর্জেন্ট কাম ছিল, কাম বলতে কি সকালে একটা পিক আপ ছিল, এয়ারপোর্টের পিক আপ ছিল, তো তার জন্য আর কি আপনাদেরকে দেখাতে পারলাম না। সবাইকে হয়তো আপনাদেরকে মানে রিভিউ ভিডিও বানিয়ে দেখাতে পারি না, কারণ আমিও যেহেতু একজন ড্রাইভার, আমিও ড্রাইভ করে থাকি, তার জন্য আর কি সবার সঙ্গে দেখা করাও সম্ভব হয় না। তবে খুব তাড়াতাড়ি গাড়ি চালানোটা ছেড়ে দিব, কারণ অনেকই অসুবিধা হয় গাড়ি চালিয়ে, এরকম কাজ করাটা খুব অসুবিধা হয়। বিশেষ করে অনেক লোকই বলে আমাকে যে আমি আপনার সঙ্গে দেখা করব বা আপনি আমার সঙ্গে দেখা করুন, এরকম রিকোয়েস্ট অনেকেই করে থাকে। হয়তো সবার রিকোয়েস্ট আমি মানতে পারি না, কারণ আমি বিভিন্ন জায়গায় থাকি, সেই সময়কালে তারা রিকোয়েস্ট করে, তো অলরেডি তাদেরকে আর কি বলবো আর কি মানা করতে হয়। তো এই গেস্টরাও অনেকদিন আগেই বললামই আমি যে অনেকদিন আগে রিকোয়েস্ট করেছিল। তো যাই হোক, তাদের দেখা করার জন্য আগ্রহ ছিল, আর আমারও আগ্রহ ছিল, আর টাইমও মিলে গেছে, তার জন্য তাদের সঙ্গে আর কি দেখা করতে পারলাম, খুব ভালো লাগলো। তবে তারা কীরকম সার্ভিস পায়, আমার থেকে ট্যাক্সি নিয়ে কীরকম আনন্দ সহকারে ঘুরে আসে। 4 তারিখে তারা রিটার্ন করবে, 7 দিনের জন্য গিয়েছে। তো অলরেডি 4 তারিখে এখন পর্যন্ত খালি আছি, আমার 6 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমি বুকিং। তো দেখি, চেষ্টা করব যাতে 4 তারিখের তাদের রিভিউ ভিডিওটা আপনাদের দিতে পারি, যাতে এরকম ধরনের ভিডিও দেখে আপনাদের কোনো ধরনের অসুবিধা না হয় আমাদের থেকে ট্যাক্সি নিতে। সেরকম কাজই আমরা করে যাচ্ছি, আর যতদিন করব করেই যাব। আপনারা সাপোর্ট করেন, ভালোবাসা দিন, নিশ্চয়ই আপনাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিব। তো আজকে আমি অলরেডি এখন তাদেরকে ওয়েলকাম জানিয়ে এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো এক গাড়ি ওখানে গিয়েছে, তো আমার এখানে অনেক লেট হলো। তো যদি তাদের সঙ্গে দেখা করতে পারি তো করব, আর যদি টাইমে না হয় তাহলে আমি চলে যাব মানে আমার বাসার দিকে আর কি, আমার গ্রামের বাসার দিকে। আমার গ্রামের বাসা প্রায় গুয়াহাটির থেকে 80 থেকে 100 কিলোমিটার হয়, তো সেই বাসায় যাব। আর 2 থেকে 3 তারিখের মধ্যে রিটার্ন করব বাসার থেকে গুয়াহাটির দিকে, যাতে যেগুলো কাস্টমাররা রিটার্ন করে আসবে আর কি, ঘুরে আসবে, তাদের রিভিউ নেওয়ার জন্য কীরকম পেলো আমাদের সার্ভিসগুলো। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওগুলো ভালো লাগলে স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এরকম ধরনের ট্যাক্সি লাইনের ভিডিও আপনাদের হাত ছেড়ে না যায়। আর যারা নর্থ ইস্টে ভ্রমণ করবেন বলে ভাবছেন, আমার ডেসক্রিপশনে বা আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আমি ট্যাক্সি সার্ভিসের কাজই করে থাকি। আর যেহেতু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, মানে কিছুটা হলেও ট্যাক্সি সার্ভিসের মানে দিয়ে থাকি আমি। তো আপনারা আসুন নর্থ ইস্ট ভ্রমণ করার জন্য, খুবই লো বাজেটের মধ্যে, একদম কম বাজেটের মধ্যে যদি ট্যাক্সি চান আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম কম বাজেটের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্সি হায়ার করে নর্থ ইস্টের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন, একদম মিনিমাম রেটের মধ্যে। আপনারা আসুন নর্থ ইস্ট ভ্রমণ করার জন্য। তো চলুন এবার আজকে বাসার দিকে যেহেতু যাব, তো খুবই ভালো লাগলো, এর জন্য ভাবলাম যে আজকে বাসার দিকের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। তবে তার আগে আমি এয়ারপোর্টের দিকে যাব, আমি চেষ্টা করব যাতে তাদের সঙ্গে একটু দেখা করতে পারি, যেহেতু তারাও রিকোয়েস্ট করেছিল। কিন্তু একা লোকের জন্য পসিবল হয় না সবার সঙ্গে দেখা করার জন্য। তবে কেউ এটা ভাববেন না যে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারি না বলে আমার সার্ভিস খারাপ হবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আমার থেকে ট্যাক্সি নিয়ে যে সার্ভিসটা পাবেন, আসামের কোনো ট্যাক্সি সার্ভিসই সেরকম সার্ভিস দিতে পারবে না। কারণ হচ্ছে আমি একজন ড্রাইভার, তো আমি বুঝি কোথায় কি করতে হবে, সেই অভিজ্ঞতাটা আমার আছে। সেই অভিজ্ঞতাই নিয়েই আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আমার থেকে ট্যাক্সি নিয়ে যে সার্ভিসটা পাবেন সেটা আসামের কোনো ট্যাক্সি সার্ভিসই দিতে পারবে না। তো আপনাদের যদি ভালো লাগে বা বিশ্বাস থাকে মনের মধ্যে বা বিশ্বাস হয়, তো আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার এখান থেকে যে কোনো ধরনের ট্যাক্সি বুক করে নর্থ ইস্ট ভ্রমণ করুন।